আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। রমজান মাস আমাদের সামনে উপস্থিত হইতেছে। রজব মাসের শেষের দিকে আমরা চলে এসেছি। আজকে রজব মাসের শেষ জুমা, রজব মাসের 30 তারিখ। ইনশাআল্লাহ আজকেই শাবান মাসের চাঁদ উঠে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনিতে সৃষ্টি করেন নাই, অযথাই সৃষ্টি করেন নাই এবং অযথাই দুনিয়াতে প্রেরণ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো সারা বছর মুমিন বান্দার 24 ঘন্টায় ইবাদতের সময়। মুমিন বান্দা 24 ঘন্টায় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত ফরজ বিধানগুলো আছে, মুমিন বান্দা সর্বদা ফরজগুলোকে আদায় করবে। যেই সকল জরুরি বিধান আছে, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নত নফল থেকে শুরু করে যতগুলো ইবাদত আছে, মুমিন বান্দা এই ইবাদতগুলোকে সর্বদা ঠিকঠাক মতো আদায় করবে। তার জিন্দেগিকে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত দ্বারা সৌন্দর্যমণ্ডিত করবে। এটা হচ্ছে মুমিন বান্দার জীবনের উদ্দেশ্য। কিন্তু এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য কিছু মৌসুম দান করেন। যেরকম আমরা সারা বছরই কামাই করার জন্য চিন্তা ফিকির করি, সারা বছরই আমরা কিছু না কিছু ইনকাম করে থাকি। সেটা কৃষকরা হোক, চাকরিজীবীরা হোক, ব্যবসায়ীরা হোক, সারা বছরই কিছু না কিছু ইনকাম করা হয়। কিন্তু এই ইনকামেরও একটা মৌসুম আছে অনেক সময়। যেমন চাকরিজীবী যারা ঈদের সময় তারা একটা বোনাস পায়, এটা হচ্ছে তাদের চাকরির একটা মৌসুম। আর যারা ব্যবসায়ী, কোনো সময় দেখা যায় বেচা কেনা কম, কোনো সময় বেচা কেনা বেশি। কিছু কিছু সময় এরকম আসে যেই সময় অনেক বেশি বেচা কেনা হয়। এটা হচ্ছে তাদের বেচা কেনার একটা মৌসুম। তো ঠিক একইভাবে মুমিন বান্দা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহর ইবাদতের মধ্যে জীবন অতিবাহিত করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্যও ইবাদতের মৌসুম নির্ধারণ করেছেন। সেটা হচ্ছে রজব, শাবান, রমজান। বিশেষ করে এই রজব, শাবান, রমজান, এই 3টা মাসের মধ্যে রমজান মাসের প্রস্তুতি হিসেবে, রমজান মাসের পূর্ববর্তী মাস হিসেবে এই মাসগুলার দামও আল্লাহর কাছে বেশি। এবং এই মাসগুলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে কিছু ইবাদত নির্ধারণ করে দিয়েছেন। যেমন আমরা 11টা মাস একটানা 1 মাস ধরে রোজা রাখি না। অনেকেই মাঝে মাঝে রাখে, অনেকেই প্রত্যেক সোমবারে রাখেন, অনেকেই আইয়ামে বীজের রোজা রাখেন 13, 14, 15 তারিখ। কিন্তু আমরা 1 মাস নির্দিষ্টভাবে 11 মাসে কখনোই রোজা রাখি না। এবং এটা আমাদের উপর ফরজও না, ওয়াজিবও না, জরুরিও না। কিন্তু রমজান মাস এমন একটা মাস, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ মাস রোজা রাখার জন্য বিধান করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রমজান মাস এমন মাস, যেই মাস গুনাহ মাপের মাস। রমজান মাস এমন মাস, যেই মাস সৌভাগ্যের মাস। রমজান মাস এমন মাস, যেই মাস আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার মাস। রমজান মাস এমন মাস, যেই মাসে আল্লাহকে পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করার মাস। রমজান মাস এমন মাস, যেই মাসে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহর দিকে ধাবিত হওয়ার মাস। তো এই রমজান মাসকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব এবং শাবান আরও 2টা মাস দিয়েছেন। এই রজব এবং শাবান মাসে আল্লাহ তাআলার নবী আমাদের জন্য কিছু ইবাদতের কথা আল্লাহর পক্ষ থেকে জানিয়ে গেছেন। বিশেষ করে রজব এবং শাবান মাসের মধ্যে আমরা প্রায় 6 প্রকারের ইবাদত খুব বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি তার কিছু আলোচনা আপনাদের সামনে
করার চেষ্টা করব। আমরা এই শাবান মাস এবং আরও কিছু রমজানের আগ মুহূর্ত পর্যন্ত আমরা রমজানের ফজিলত, কর্তব্য, গুরুত্ব, প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমাদের ধারাবাহিক তাফসির আপাতত স্থগিত থাকবে ইনশাআল্লাহ। তো যেহেতু এটা আমাদের ইবাদতের মৌসুম, আমরা রমজানের পরে আবারও আমাদের ধারাবাহিক তাফসির শুরু করব ইনশাআল্লাহ। এই সময়টাতে আমরা এই শাবান এবং রমজানের গুরুত্ব এবং এই বিষয়ে কিছু আলোচনা আমরা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলাম রমজান মাসের আগে আরও 2টা মাস দিয়েছেন, রজব এবং শাবান মাস। এই মাসগুলোতে আমরা 6 প্রকার আমল বেশি বেশি করার চেষ্টা করব। আমি শুরুতে একটা কথা বলেছি, মুমিন বান্দা সর্বদাই সারা বছর 24 ঘন্টায় আল্লাহর ইবাদতের দিকে লক্ষ্য করে থাকবে। মুমিন বান্দা কখনো গাফেল থাকতে পারে না, মুমিন বান্দা কখনো আল্লাহকে ভুলে থাকতে পারে না, মুমিন বান্দা কখনো ইবাদত ছেড়ে দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ যে বিধানগুলো আছে, জরুরি যে বিধানগুলো আছে, এগুলা পালন তো করবেই। মুমিন বান্দা সর্বদা আল্লাহর নবীর সুন্নাহর উপর তার জীবন পরিচালনা করার চেষ্টা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খাইতে আল্লাহর নবীর সুন্নাহ আছে, চলতে আল্লাহর নবীর সুন্নাহ আছে, খাওয়া শেষ করে আল্লাহর নবীর সুন্নাহ আছে, পোশাক পরিধান করতে আল্লাহর নবীর সুন্নাহ আছে, পোশাক খোলার সময় আল্লাহর নবীর সুন্নাহ আছে, ঘুমানোর সময় আল্লাহর নবীর সুন্নাহ আছে, ঘুম থেকে ওঠার সময় আল্লাহর নবীর সুন্নাহ আছে। প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর নবীর সুন্নত আছে। আর যেই ব্যক্তি আল্লাহর নবীর এই সুন্নতগুলাকে অনুসরণ করে চলবে, আল্লাহর নবী কিভাবে কাপড় গায়ে দিতেন, মুমিন বান্দা ওইভাবে কাপড় গায়ে দিবে। আল্লাহর নবী কোন পদ্ধতিতে কাপড় খুলেছেন, মুমিন বান্দা ওই পদ্ধতিতে কাপড় খুলবে। আল্লাহর নবী কোন পদ্ধতিতে জুতা পায়ে দিয়েছেন, মুমিন বান্দা ওই পদ্ধতিতে জুতা পায়ে দিবে। আল্লাহর নবী কোন পদ্ধতিতে জুতা খুলেছেন, মুমিন বান্দা ওই পদ্ধতিতে জুতা খুলবে। আল্লাহর নবী কোন পদ্ধতিতে খানা খেয়েছেন, মুমিন বান্দা ওই পদ্ধতিতে খানা খাবে। আল্লাহর নবী খানা খাওয়ার শেষ করেছেন কোন পদ্ধতিতে, মুমিন বান্দা ওই পদ্ধতিতে খানা শেষ করবে। আল্লাহর নবী বাজারে গিয়েছেন, বাজার করেছেন কোন পদ্ধতিতে, মুমিন বান্দা ওই পদ্ধতিতে করবে। মোট কথা 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর নবীর সুন্নাহর অনুসরণ করবে। এটা হচ্ছে মুমিন বান্দার জীবনের উদ্দেশ্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এর পুরস্কার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, ও আমার উম্মতেরা শুনিয়া রাখো, যেই ব্যক্তি 24 ঘন্টা আমি নবীর সুন্নতের অনুসরণ করবে, তার পুরস্কারটা কত বড় একটু শুনে নাও। তার পুরস্কার হচ্ছে এরকম, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে, মানে পালন করবে, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তিকে আমি মহব্বত করব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই ব্যক্তিকে, নিজে ওই উম্মতকে মহব্বত করব। ওয়া মান আহাব্বানি, আর আমি যাকে মহব্বত করব তার পুরস্কারটা কি শুনে রাখো। তার পুরস্কার হচ্ছে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে। আল্লাহর নবী নিজে বলতেছেন, যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবীর সাথে যদি জান্নাতি হওয়ার সুসংবাদ পাওয়া যায়, এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে। যেই কথাটার উপর সিলমোহর দিয়ে আল্লাহ তাআলাও তার কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে, আল্লাহর নবীর এই কথার উপর সিলমোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার নবী, কুল, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার নবী আপনি বলে দেন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাও।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, তুহিব্বুন আল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে সম্পর্ক গড়াইতে চায়, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে আমি আল্লাহর নৈকট্য পেতে চায়, যেই ব্যক্তি আমি আল্লাহর পরিপূর্ণ বান্দা হতে চায়, যেই ব্যক্তি আমি আল্লাহর মুহাব্বত ভালোবাসা পেতে চায়, ইউহিব্বুকুম ফাত্তাবিউনি, সে যেন আপনার অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক বান্দা হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করে দিলেন, সে যেন, ও নবী, সে যেন আপনার অনুসরণ করে। নবীর অনুসরণ কিভাবে হবে? নামাজ ছেড়ে দিয়ে নবীর অনুসরণ হবে? দাড়ি পাঞ্জাবি টুপি খুলে নবীর অনুসরণ হবে? নাকি আল্লাহর নবীর অনুসরণ করতে হলে আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাহ যথাসম্ভব যথাযোগ্য চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর নবীর সুন্নাহগুলোকে পালন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর নবীর সুন্নাহ বলতেছিলাম, আল্লাহর নবীর 24 ঘন্টায় সুন্নাহ আছে। খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফেরা, বাজার ঘাট, কৃষিকাজ, সমস্ত ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাত আছে। আজকে আমাদের ভিতরে আল্লাহর নবীর সুন্নতের কোনো অনুসরণ আমরা দেখতে পাই না। একজন মুসলমান খাইতেছে তো পশুর মতো খাইতেছে, তার খাওয়ার মধ্যে আল্লাহর নবীর সুন্নত নাই। খাওয়ার শুরুতে আল্লাহর নবী, আল্লাহর নাম নাই। খাওয়ার শেষে আল্লাহর নাম নাই। খানার মধ্যে আল্লাহর নবীর সুন্নত নাই। যেমনে মন চাই অমনেই খাইতেছে। একটা কুকুর যেমন খাওয়ার মধ্যে কোনো প্রকার নিয়মের তোয়াক্কা করে না, ওর যেমনে মন চাই অমনে খায়, মুমিন বান্দা ওইভাবে খাইতে পারে না। একটা পশু যেমন, একটা গরু যেমন যেমনে ইচ্ছা অমনে খায়, ওর খাওয়ার কোনো সুন্নত নাই। একজন মুমিন বান্দা এরকম হতে পারে না। মুমিন বান্দা খানা খাবে তো আল্লাহর নবীর সুন্নত অনুসরণ করে খাবে। মুমিন বান্দা খানা শেষ করবে তো আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী শেষ করবে। মুমিন বান্দা চলবে তো আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলবে। মুমিন বান্দা বসবে তো আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী বসবে। আল্লাহ তাআলা নিজে কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও নবী বলেন, যদি কোনো ব্যক্তি তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই। যদি আমরা প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই না? এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য। আল্লাহ তাআলাকে যেই ব্যক্তি ভালোবেসে আল্লাহর ভালোবাসাকে অর্জন করতে পারবে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভালোবাসাকে অর্জন করতে পারবে। কথাটা ভালো করে বুঝেন। আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভালোবাসা যারা অর্জন করতে পারবে, এরাই জীবনে কামিয়াব হবে। এদেরই দুনিয়া আখেরাত উজ্জ্বল হবে। এদেরই দুনিয়া আখেরাতে কোনো চিন্তা থাকবে না। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে দুনিয়ার মধ্যে খাঁটি মানুষ, আসল মানুষ, প্রকৃত মানুষ। এরাই হচ্ছে দামি মানুষ। যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা এর ৭২ নম্বর আয়াতে বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি আল্লাহর রাজি খুশি অর্জন করা, এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। দুনিয়াতে আমাদের এক একজনের কাছে এক একটা বড় বিষয়। দুনিয়াতে আমাদের অনেকগুলা বড় বড় বিষয় আছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে কোনটা বড় বিষয় এটা আমি আল্লাহর কাছে দেখার বিষয় নয়। আমার কাছে সবচাইতে বড় বিষয় হচ্ছে যেই ব্যক্তি আমি আল্লাহকে রাজি করতে পারলো, এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। আমি আল্লাহকে রাজি করতে পারা, এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় উদ্দেশ্য। এটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় বিষয়। যেই ব্যক্তি আমি আল্লাহকে রাজি করতে পারবে, তার দুনিয়া আখেরাতে আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহকে রাজি করতে পারা, যখন কোনো ব্যক্তি আল্লাহকে রাজি করতে পারে, তো তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে দামি হয়ে যায়।
তো তার মৃত্যুর সময় কোনো চিন্তা নাই। হাজার হাজার ফেরেশতা আসমান থেকে আসবে, এসে তাকে মারহাবা মারহাবা জানাবে, ওয়েলকাম জানাবে। এরপর তার রূহটাকে নিয়ে আসমানের দিকে অগ্রসর হয়ে যাবে। তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। ফেরেশতারা বলবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কালামে পাকের মধ্যে অনেক লম্বা কথা আছে, বিস্তারিত বলতে গেলে যথেষ্ট সময়ের দরকার। আজকে যেহেতু আমল সম্পর্কে কিছু আলোচনা হবে শাবান মাসের, এই জন্য আমরা বিস্তারিত বলতেছি না। তো মোট কথাটা হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করা, এটা হচ্ছে একজন মুমিন বান্দার জীবনের সবচাইতে বড় উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য কিভাবে পুরা হবে, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহ তাআলা নিজেই কালামে পাকের মধ্যে বলেছেন, ফাত্তাবিউনি, ও নবী বলেন আপনার অনুসরণ যেন করে। যারা আপনার অনুসরণ করবে তারা আমি আল্লাহকে ভালোবাসলো, আর যারা আমি আল্লাহকে ভালোবাসলো তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা নিজে আল্লাহর নবীর এই কথার উপর সিলমোহর লাগিয়ে দিয়েছেন। তো এখন আল্লাহর নবীর অনুসরণ, আল্লাহর নবীর সুন্নার অনুসরণ। তবে এখানে একটা বিষয় না বললেই নয়, আমাদের দেশের একদল মানুষের কাছে আল্লাহর নবীর সুন্নত মানে শুধুমাত্র খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, এটাই নয়। খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুধু এটাই সুন্নত নয়। আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালিত হবে, এটা হচ্ছে আল্লাহর নবীর জীবনের সবচাইতে বড় সুন্নাত। আল্লাহর কোরআন দিয়ে মুমিন বান্দার জীবন পরিচালিত হবে, আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, পরিবার পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে। এটা হচ্ছে আল্লাহর নবীর সবচাইতে বড় সুন্নত। কিন্তু একদল মানুষ এই সুন্নতের কথা শুনলে সব শেষ। যদি বলেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, কই দাও দাও তাড়াতাড়ি আদায় করি। যদি বলেন মিসওয়াক করা আল্লাহর নবীর সুন্নত, তো ডাল একটা কেটে এনে মিসওয়াক করলো, সুন্নত আদায় হয়ে গেল। হ্যাঁ, এটাও সুন্নত, এটাকে ছোট করে দেখার সুযোগ নাই। লম্বা জামা ব্যবহার করা, আল্লাহর নবীর যেমন ঢিলে ঢালা পোশাক ছিল এই রকম পোশাক ব্যবহার করা সুন্নত। টাকা আছে, বাজার থেকে কিনে ব্যবহার করলেন, এটাকে ছোট করে দেখার সুযোগ নাই। কিন্তু আল্লাহর নবীর সবচাইতে বড় সুন্নত হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালিত হওয়া। আল্লাহর নবী যেমন মিসওয়াক করেছেন, এটাও সুন্নত। আল্লাহর নবী যেমন বিভিন্ন সুন্নত আদায় করেছেন, এটাও সুন্নত। আল্লাহর নবী খোলা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য খোলা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এটাও সুন্নত। যদি ওই সুন্নতকে মানেন, এই সুন্নতকে অস্বীকার করেন, তো আপনি হলেন ধান্দাবাজ সুন্নত, আপনি হচ্ছেন ধান্দাবাজ সুন্নত পালন করেনেওয়ালা, আপনি হবেন ধান্দাবাজ মুসলমান। ধান্দাবাজ মুসলমান এটাকে বলা হয়, এক কথায় বলা হয় মুনাফিক মুসলমান। এক কথায় কি বলা হয়? মুনাফিক মুসলমান। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য মুনাফিক হওয়া যাবে না। দুই একটা সুন্নত আদায় করলাম, আসল সুন্নতের সাথে খবর রাখলাম না, এরকম যেন না হয়। মুমিন বান্দার জিন্দেগিটা আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে, এই টার্গেট মুমিন বান্দার জীবনে থাকা, এটা হচ্ছে মুসলমানের সবচাইতে বড় সুন্নত, এটা হচ্ছে মুসলমানের সবচাইতে মৌলিক সুন্নত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করেন। বলতেছিলাম এই শাবান মাস, আজকে আমাদের এই রজব মাসের 30 তারিখ, হয়তো আজকে ইনশাল্লাহ চাঁদ উঠে যাবে, শাবান মাস শুরু হয়ে যাবে। সহিহ বুখারীতে হাদিস এসেছে এবং আরও বিভিন্ন কিতাবে হাদিস এসেছে। সহিহ বুখারীতে হাদিস এসেছে রোজার ব্যাপারে। এই রজব এবং শাবান মাসের মধ্যে একটা দোয়া পড়া সুন্নত, এই দোয়াটা পড়া সুন্নত। মুসনাদে আহমদ থেকে শুরু করে আরও কিছু কিতাবের মধ্যে
এই হাদিসটা এসেছে, মিশকাতের মধ্যেও হাদিসটা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসের মধ্যে একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া প্রত্যেক বছরই আপনাদেরকে শেখানো হয়। আমার মনে হয় অনেকেরই মুখস্থ আছে, আর যাদের হয়তো ভুলে গেছেন আমি একটুটা মনে করে দেই। আমার সাথে একটু বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। এই দুয়ার অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজাবা ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং এই বরকত আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। আপনি এই বরকতের সাথে আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। এটা হচ্ছে দুয়ার অর্থ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দুয়াটা পড়া সুন্নত। এবং বেশি বেশি করে রোজা রাখা। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রমজান মাস ছাড়া ওমা রাআইতুহু আকসার সিয়ামান মিনহু ফি শাবান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে আল্লাহর নবীকে এত বেশি রোজা রাখতে আমি দেখি নাই, যেটা হচ্ছে শাবান মাস। অর্থাৎ রমজান মাস ছাড়া, রমজান মাস তো পরিপূর্ণ এক মাস রোজা রাখতেন, রমজান বাদে আর 11 মাসে, শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে আল্লাহর নবীকে এত বেশি রোজা রাখতে আমি দেখি নাই। তাহলে কি বোঝা গেল? এই শাবান মাসে আল্লাহর নবী অনেক বেশি রোজা রেখেছেন। শুধুমাত্র তাই না, ওই হাদিসের শুরুর অংশে আছে, আল্লাহর নবী এত বেশি রোজা রাখা শুরু করছেন, হযরত আয়েশা বলেন, আমি মনে করছি সারা মাসে রোজা রাখবো, রোজা আর ছাড়বই না, মানে এরকম বেশি বেশি রোজা রাখছেন। তো এই জন্য শাবান মাসের মধ্যে রমজানের প্রস্তুতি স্বরূপ আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রজব এবং শাবান মাসের মধ্যে, বিশেষ করে শাবান মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখা, এটা হচ্ছে আল্লাহর নবীর একটা সুন্নাহ। এই জন্য মা বোন যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, এই শাবান মাসের মধ্যে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা পড়ার নির্দিষ্ট কোনো সময় নাই যে মাগরিবের পরে এতবার, আসরের পরে এতবার, এরকম না। যখনই আপনার মনে হবে তখনই পড়বেন, মাঝে মাঝেই পড়বেন, সব সময় পড়বেন এই দোয়াটা। দোয়াটার অর্থটা অনেক সুন্দর। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহর কাছে এরকম দোয়া করবেন সর্বদা, মাঝে মাঝে এই দোয়াটা পড়বেন। এবং শাবান মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখা। 3 নম্বর হচ্ছে শাবান মাসের মধ্যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে থাকা। কোরআন তেলাওয়াত, রমজান মাস কোরআন নাজিলের মাস। যেই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজান মাস কোরআনের সাথে সম্পর্ক করার মাস। এই হেতু রমজানের আগ মুহূর্তে পর্যন্ত বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের জন্য চেষ্টা করবেন। আর এই রোজার ব্যাপারে আরেকটা মাসআলা বলতে হয়, সেটা হচ্ছে শাবান মাসের শেষের দিকে রোজা না রাখলে ভালো। আপনি কথার কথা 15-20 এই পর্যন্ত রোজা রাখলেন, আর এরপর থেকে না রাখলেন, সমস্যা নাই। কারণ এর আগে রোজা রাখলে আবার ওই দিকে 1 মাস রাখতে হবে। এই দিকে যদি শরীরটা একটু দুর্বল হয়ে যায়, তাহলে আবার রমজান মাসে গিয়ে সমস্যা হতে পারে। এই জন্য আপনি রমজান মাসের 15-20 অতিরিক্ত 25 এই পর্যন্ত আপনি বেশি বেশি করে রোজা রাখলেন, আর এরপরে এসে রোজা রাখলেন না। এর পরবর্তীতে আপনি এই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকলেন। আরেকটা মাসআলা, সেটা হচ্ছে রমজান মাসের জন্য শাবান মাসের চাঁদ দেখা। এটা হচ্ছে একটা জরুরি বিষয়।
আল্লাহর নবী বলেছেন আহসু হিলালা শাবান আলী রমাদান। ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা রমজানের হিসাব রাখার জন্য শাবান মাসের হিসাব রাখো। তো আজকে যেহেতু শাবান মাসে রজব মাসের 30 তারিখ, তো শাবান মাসের চাঁদের হিসাবটা আমাদের রাখা উচিত, যাতে করে রমজান মাসের চাঁদ নিয়ে কোনো ঝামেলা না হয়। এই জন্য আজকে ইনশাআল্লাহ আল্লাহর নবীর সুন্নত হিসেবে মাগরিবের নামাজের পরে আপনারা সবাই পশ্চিম আকাশের দিকে চাঁদ খোঁজার চেষ্টা করবেন আল্লাহর নবীর সুন্নতের নিয়তে। তাহলে আপনি চাঁদও দেখলেন, চাঁদ দেখতে পান আর না পান, সওয়াব থেকে আপনি খালি হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর নবীর সুন্নাহ আদায় করার জন্য আপনাকে সওয়াব দান করে দিবেন। এই জন্য আজকে ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পর চাঁদ দেখার চেষ্টা করবেন সবাই, সকলেই মাগরিবের নামাজের পর পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম এই মাসের মধ্যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কারণ এটা রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজানের আগ মুহূর্ত পর্যন্ত অন্তত রমজানের মধ্যে একটা খতম দেওয়ার চিন্তা করবেন। রমজান মাসের মধ্যে অন্তত একবার একটা কোরআন খতম দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করবেন। নিয়ত করেন যতদূর পর্যন্ত পারেন খতম করার চেষ্টা করবেন, এরপর যতদূর হয় এটা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তবে চেষ্টা করবেন অন্তত যেন একবার এই রমজান মাসের মধ্যে আপনি পারা ভাগ করে নেন, নিয়ে অন্তত একবার কোরআন খতম করবেন রমজানের মধ্যে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং 4 নম্বর, এই মাসের মধ্যে বেশি বেশি করে ইস্তিগফার পড়া, যাতে করে রমজানের আগেই আপনার জীবনের কোনো গুনাহ খাতা থাকলে আল্লাহ তাআলা মাফ করে দেন। বেশি বেশি করে ইস্তিগফার করবেন। আমি আপনাদেরকে অনেক দিন আগেই বলেছিলাম প্রত্যেক দিন অন্তত 70 বার করে দরুদ শরীফ ইস্তিগফার পড়বেন। 70 বার করে ইস্তিগফার পড়ার জন্য আপনাদেরকে বলেছিলাম। জানি না আমলটা কি আপনাদের মাঝে আছে নাকি এটা ওই সময় ভুলে গেছেন জানি না। তো যারা এখনও রাখছেন আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করেন, আল্লাহ তাআলা তাদের ইস্তিগফারকে কবুল করেন। যারা বাদ দিয়েছিলেন তারা ধরেন ইনশাআল্লাহ। এই শাবান মাসের মধ্যেই বেশি বেশি করে ইস্তিগফার করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দান করেন। আর বিড়ি সিগারেট যেই সমস্ত মানুষেরা খান, ইনশাআল্লাহ রমজানের আগে প্রস্তুত হয়ে যান। বিড়ি সিগারেট পান, তারপরে এই জর্দা মর্দা যা আছে, পান যদি আপনি খাইতে চান অন্তত খান। বিড়ি সিগারেট জর্দা এই 3টা জিনিস আপনারা আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ শাবান মাসের মধ্যে আমি এটা ছেড়ে দিতেছি, রমজান মাসে আপনি আমাকে তৌফিক দান করেন। রমজান মাসের মধ্যে যেন আমার আর পান বিড়ি সিগারেট খাওয়া না লাগে, আমার জর্দা খাওয়া না লাগে। রমজানের পর থেকে যেন আমি পবিত্র হতে পারি, আমার মুখটাকে যেন পবিত্র করতে পারি। এই জন্য ইনশাআল্লাহ নিয়ত করেন যে এই মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে আপনারা এই পান সিগারেট এবং জর্দা এই 3টা জিনিসকে যেন বাদ দিতে পারেন। 5 নম্বর, এই মাসের মধ্যে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। এই মাসটা যেহেতু আল্লাহ তাআলার মুহাব্বতের মাস, রমজানের আগের মাস আল্লাহ তাআলার মুহাব্বতের মাস, আমাদের ইবাদতের একটা মৌসুমের মাস। এই জন্য এই মাসের মধ্যে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। 6 নম্বর, এই মাসের মধ্যে বেশি বেশি করে জিকির করবেন। আপনাদেরকে বলেছিলাম হাতে পায়ে আমাদের কাজ আছে, মুখে আমাদের কোনো কাজ নাই। সারাদিন হাতে পায়ে কাজ করবেন আর জিহ্বাটা বন্ধ করে সারাদিন আল্লাহ 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 আল্লাহ, অথবা সুবহানাল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। সারাটা দিন অন্তরের মধ্যে যেন আপনার জিকির জারি থাকে। অভ্যাস করে ফেলেন। এই শাবান মাসের আগেই আপনি অভ্যাস শুরু করে দেন, রমজান মাসের আগেই আপনি অভ্যাস শুরু করে দেন। ইনশাআল্লাহ রমজান থেকে চালু হয়ে যাবে। সারা জিন্দেগিতে আপনার জিকির আপনার অন্তর থেকে দূরে যাবে না, সারা জিন্দেগি আপনার জিকির চলবে। আর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ শোনায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নফল ইবাদতের মধ্যে জিকির এটা একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আল্লাহর ফরজসমূহ আদায় করার পর নফল ইবাদত জিকিরের দিকে আমাদের মশগুল থাকা উচিত। এই 5 থেকে 6 প্রকার আমলের কথা আপনাদেরকে বললাম, এগুলা পালন করার চেষ্টা করেন। আর সবচাইতে যে বড় বিষয়, যদি কারো হারামের সাথে কোনো সম্পর্ক থাকে, হারাম খাদ্য, হারাম লেনদেন, হারাম চলাফেরা, এগুলাকে ইনশাআল্লাহ বাদ দিয়ে দেন। রমজানের আগেই চিন্তা করেন সর্বপ্রকার হারাম থেকে আমি পবিত্র হব। রমজানের মধ্যে হালালের সাথে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। হালাল খাদ্য, হালাল ক্রিয়াকার্য, এই হারাম খাদ্য, হারাম ক্রিয়াকার্য,
হারাম কথাবার্তা, হারাম দৃষ্টি, হারাম চলাফেরা সব কিছুকে বাদ দিয়ে আপনি রমজানের জন্য, হালালের জন্য, রমজান মাসে যেন আপনি 100% হালালভাবে আল্লাহর রোজাগুলো রাখতে পারেন, এই জন্য নিয়ত করেন। রমজানের আগ মুহূর্ত পর্যন্ত হালালের জন্য চিন্তা করেন যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দান করেন এবং রমজানের পরেও হালালের সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের আমলগুলা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন।